সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুইদায় আবারও সহিংসতা ছড়িয়ে পড়ায় সেখানে পুনরায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকারি বাহিনী। শুক্রবার এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি দ্রুজ সশস্ত্র গোষ্ঠী এবং বেদুইন উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণহানি বেড়ে যাওয়ায় অঞ্চলটিতে বেড়েছে উত্তেজনা। এর আগে সহিংসতা প্রশমনে যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় সুইদা প্রদেশ থেকে সরে গিয়েছিল সিরীয় সরকারি বাহিনী। বৃহস্পতিবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসন এক বিবৃতিতে সুইদার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ভয়াবহ অপরাধ সংগঠনের অভিযোগ তোলে। একই সঙ্গে ইসরায়েলকে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কড়া হুঁশিয়ারিও দেয় দেশটি। তবে সোমবার ও বুধবার রাজধানী দামেস্ক এবং সুইদায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এর কারণ হিসেবে দ্রুজদের রক্ষা করার অজুহাতকে সামনে নিয়ে আসে দখলবাজ দেশটি। এদিকে চলমান সহিংসতা বন্ধে জরুরি ভিত্তিতে আরব ও তুর্কি মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন লেবাননের দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ সামি আবিল মোনা। তিনি বলেন, রক্তপাত ও বিভাজন ঠেকাতে সংলাপই একমাত্র পথ। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক জানিয়েছেন, সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। তুরস্ক, জর্ডান এবং প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় এই চুক্তি হবে বলে এক এক্স পোস্টে জানান তিনি। সংঘাতের সূত্রপাত ঘটে সুইদায় বেদুইনদের দ্বারা এক দ্রুজ যুবককে মারধর এবং বাড়িঘর লুট করার অভিযোগে। ঘটনার প্রতিশোধে পাল্টা অপহরণ এবং ত্রিমুখী সংঘর্ষ ছড়িয়ে পড়ে স্থানীয় যোদ্ধা, সরকারি বাহিনী এবং বেদুইন মিলিশিয়াদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে পুনরায় হস্তক্ষেপের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। ফলে আবারও বড় ধরনের সংঘর্ষের মুখে পড়তে পারে সিরিয়ার সংঘাতপূর্ণ এই অঞ্চল। কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।